এটি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের শেষ সীমানা, এরপরেই হচ্ছে কিন্তু ভারত। মজার বিষয় হচ্ছে এদিকে যাওয়া আসা করা যায়, এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু এই সাইডে তাদের প্রয়োজন। ভারত বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি সীমান্তবর্তী গ্রামে আজ আমরা ভ্রমণ করছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য। আমরা বহুত দূর থেকে আইছি। এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম বাইরাখেল। বাইরাখেল। আর গোয়াবাড়ি হইছে পিছনে। এই ব্রিজের ওখানে হলো গোয়াবাড়ি। আর ইন্ডিয়া কত দূর এখান থেকে? ইন্ডিয়া ও বাড়ির পিছনে ওই যে বাচ্চাটা বলছে যে আলাদা জানেন। আচ্ছা হচ্ছে এই জায়গাটা আসলে চমৎকার সুন্দর একটি জায়গা। এখান থেকে যে ভারতের মেঘালয়ের যে ভিউ দেখা যায়, অস্থির ভিউ ভাই। এখান থেকে আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, খুবই সুন্দর একটা ভিউ। ওই যে দূরের যে ভিউ গুলো আছে খুব সুন্দর এখান থেকে দেখা যায়। আর এখানে ওই একটু দূরেই কিন্তু একটা নদী আছে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য দেখতে আজ আমাদের যাত্রা সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আজকেও ভ্রমণ সঙ্গী হিসাবে আছেন সুমন ভাই এবং সাথে আছেন আরও কয়েকজন ভ্রমণ প্রিয় মানুষ। তো আমরা সবাই আসলে সীমান্তবর্তী এলাকায় নতুন একটি স্পটের খুঁজে যাচ্ছি। তো মজার বিষয় হচ্ছে জৈন্তাপুর বাজার থেকে আমরা যাচ্ছি ভিতরের দিকে। অনেকে বলছে যে এই রাস্তা দিয়ে গেলে আমরা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা এবং সিলেটের যে শেষ সীমান্ত এলাকা সেখানে আমরা কিন্তু যেতে পারবো। অচেনা রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেহেতু সীমান্তবর্তী এলাকা তাই কিছু ভয় কাজ করছে। অনেকে বলছে যে এই রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর স্পট বা খুব সুন্দর জায়গা আমরা দেখতে পারবো। সিলেটের একেবারে সীমান্তবর্তী এলাকাতে আমরা আছি। আর এই সাইটের যে সৌন্দর্য যদি নিজ চোখে না দেখেন তাহলে এই সৌন্দর্য আপনি মানে উপভোগ করতে পারবেন না এবং আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গার যে সৌন্দর্য কত সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসে, একেবারে মানে সীমান্তবর্তী এলাকা। এই যে ধান কাটা অস্থির, আসলে অস্থির ভিউ। এই রাস্তাটা আসলে ডেঞ্জার, তবে ডেঞ্জার হইলেও আপনি যখন মূল স্পটে যাবেন তখন আপনার অবশ্যই ভালো লাগবে। আমরা হাঁটতে হাঁটতে ভিতরে একেবারে ভিতরে চলে আসছি। যতটুক গাড়ি আসে ততটুক আমরা আসছি, এরপরে কিন্তু আর আসা গেল না। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই যে হচ্ছে কিন্তু আমাদের বন্ধুরাষ্ট্র ভারত, একেবারে কাছ থেকে দেখা যাচ্ছে একটু দূরে। এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উড়ির জার, মানে এখানে একটা সবজির ক্ষেত করা হয়েছে। এর সবজির ক্ষেতের ওপাশেই কিন্তু ভারত। আমরা বহুত দূর থেকে আইছি। এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম বাইরাখেল। বাইরাখেল। আর গোয়াবাড়ি হইছে পিছনে। এই ব্রিজের ওখানে হলো গোয়াবাড়ি। আর ইন্ডিয়া কত দূর এখান থেকে? ইন্ডিয়া ও বাড়ির পিছনে ওই যে বাচ্চাটা বলছে যে আলাদা জানেন। আচ্ছা এটা তো নিচে গেলে আমরা চলে এসেছি বাংলাদেশ এবং সিলেটের শেষ সীমান্তে। এরপরেই হচ্ছে কিন্তু বন্ধুরাষ্ট্র ভারতের অবস্থান। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী একটি উপজেলা, জৈন্তাপুর উপজেলা। এবং জৈন্তাপুর উপজেলার মানে একেবারে সীমান্ত এলাকা। আমরা অনেক ভিতরে চলে আসছি। আমরা প্রথমে যে জায়গাটা পার হয়ে এখানে আসছি ওই জায়গাটার নাম ছিল গুয়াবাড়ি। আর বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নামটা কি ভাই? বাইরাখেল। আচ্ছা, যে বাইরাখেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একেবারে কাছেই হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত, এই যে দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা হচ্ছে কিন্তু মেঘালয়ের সাইড। তো বাইরের কাছ থেকে আসলে কিছু ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে আসলে ভাই এই দিক দিয়ে যে মানুষ কি যাওয়া আসা করতে পারে? মানে আপনাদের জন্য কি এখানে প্রবেশ করার কোনো সমস্যা নেই? আমাদের জন্য কোনো সমস্যা নেই, চাইতে পারবেন। আচ্ছা, এই দিক দিয়ে আছে আর একটু বিষয় কিছু মনে করবেন না। এই দিক দিয়ে যদি কোনো ধরনের মানে যে চিনি এগুলো এদিকে আসে, মানে এই ধরনের কোনো কিছু এদিকে আসে না, এই ধরনের কোনো কিছু হয় না। বা গরুটোর এই যে আমরা সাধারণত শুনতে পাই যে পত্রিকা নিউজে দেখতে পাই যে এগুলা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে, এই ধরনের কোনো কিছু এই ধরনের কোনো কিছু হয় না বা এই ধরনের কিছু। আচ্ছা, এখানে দেখার মতো কি আছে? মানে দেখার মতো কি আছে? অনেক কিছু। আরো একটি জিনিস আপনি বলছেন যে এই হচ্ছে শেষ সীমানা। এই মানে এখানে যে একটা নদী বলছেন, এই নদীটা এটা লালাকাল নদী, মানে লালাকালের সাথে সম্পর্ক সংযুক্ত হয়েছে। মানে এরপরে এদিকে ভারতের গিয়ে ঢুকছে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে মোটামুটি মানে এই নদীটা হচ্ছে লালাকালের নদী না? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম বলছেন কি?
বাইরাখো। আর ভারতের এই সাইটের নামটা বলতে পারবেন? ওইটা মেঘালয় সানঘাট বস্তি সানঘাট বস্তি। তো ওই জায়গাটার নাম হচ্ছে মেঘালয় চানঘাট বস্তি। ভাই যেটা বললেন, ভাই হচ্ছে এখানে স্থানীয়। তো ভাইয়ের নামটা কেমনি? দেলোয়ার হোসেন। মজার বিষয় হচ্ছে আমার নাম দিলওয়ার, ভাইয়ের নাম দেলোয়ার, অনেকটা মিলে গেল। যাই হোক, বলতে গেলে দেয়ার দির মধ্যে আর কি। তো ধন্যবাদ ভাই, আপনার কাছ থেকে অনেক সুন্দর তথ্য পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আসলে দেখুন, এই হচ্ছে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের যে শেষ সীমান্ত, একটি সীমানা পিলার, এখানে পিলার নম্বর দেওয়া আছে 1295। এটি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের শেষ সীমানা। এরপরেই হচ্ছে কিন্তু ভারত। মজার বিষয় হচ্ছে এদিকে যাওয়া আসা করা যায়, এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু এই সাইডে তাদের প্রয়োজনে গরুকে ঘাস খাওয়ানোর জন্য, বা এই সাইডে কিন্তু অনেক কৃষি ক্ষেত দেখছি, সবজি ক্ষেত, মানে সবজি ক্ষেত অনেক প্রয়োজনে যদি যাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু যেতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা আসলে চমৎকার সুন্দর একটি জায়গা। এখান থেকে যে ভারতের মেঘালয়ের যে ভিউ দেখা যায়, অস্থির ভিউ ভাই। এখান থেকে আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, খুবই সুন্দর একটা ভিউ। ওই যে দূরের যে ভিউগুলো আছে খুব সুন্দর এখান থেকে দেখা যায়। আর এখানে ওই একটু দূরেই কিন্তু একটা নদী আছে, এই সাইডে আসতে পারেন আপনারা। রাস্তাটার অবস্থা আসলে তেমন ভালো না, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তবে এখানে যদি আসেন তাহলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। তো সবাই আমন্ত্রিত, আসবেন সিলেটের জৈন্তাপুর উপজেলার এই মানে এই জায়গাটার নাম হচ্ছে গুয়াবাড়ি, সম্ভবত গুয়াবাড়ি। এই এলাকাতে আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন, দেখবেন সিলেটের সৌন্দর্যগুলো বেশি বেশি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।